বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখেন, আপনারা আপনাদের যখন আমি এখানে ভিডিও দিয়ে দিব ক্লাসের, তো ওই ভিডিও দেখে ওই ইউটিউবে যেই যাবেন, যাওয়ার পরে দেখবেন আপনাদের যে ব্যাচ, আপনাদের হচ্ছে রমাদান ব্যাচ 2, এই ব্যাচ নাম্বার যে 2 আছে, রমাদান ব্যাচ যতগুলো ক্লাস আছে আপনারা দেখে ফেলবেন ওইখানে। তো খুব বেশি না, স্পিড গুলো বাড়ায় দিলে দেখবেন যে অল্প সময়ে আপনাদের দেখা শেষ হয়ে গেছে। তো সবগুলা চেষ্টা করবেন, সেটা যেহেতু কোথা যে থেকে পাবো? কালকে শুক্রবার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ক্লাস যেহেতু টুটা কোথায় পাবো? আমি দিয়ে দেবো আপনাদের এখানে, যখন ওকে দিয়ে ওকে। দেবো আপনার ভিডিও দিয়ে দিব, ভিডিওটা ঢুকলে দেখবেন যে ওইখানে আমাদের প্রত্যেকটা ব্যাচে তো ক্লাস হতেছে। তো ওইখানে আপনাদের যে ব্যাচ 2 আছে, ব্যাচ 2 এর ভিডিও গুলা দেখবেন। আচ্ছা, তো এরপরে হচ্ছে যেহেতু কালকে শুক্রবার, ওকে ক্লাস। এজন্য সবগুলো ভিডিও সবাই দেখবেন। দেখি আসলে এখানে দেখার মতো কোনো কিছুই নেই, কারণ পড়া তো শুরু থেকেই প্রতিদিন বারবার একবার করে রিভাইজ দিয়ে দিই আপনাদের, নতুন করে কিছু নাই ওরকম। তো তাও দেখবেন, কালকে যেহেতু শুক্রবার, কালকে ক্লাস হবে না আপনাদের, ইনশাল্লাহ আবার শনিবারে ক্লাস হবে, এটা একটু জি। মাথায় রাখবেন। ওকে। আচ্ছা, তো বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে লাল যে অক্ষরগুলো আছে, এগুলোর উচ্চারণ গুলো একটু ডিফারেন্ট, ভিন্ন রকম। এরকম: এ, জে, কে, ও, পি, কিউ, টি, ভি, ডাবল ইউ, জেড। এখানে হচ্ছে এরকম একটুখানি চেঞ্জ আপনার। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রোনাউন গুলো দেখি: আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। হ্যাঁ। এরপর হচ্ছে এখানে কিছু ভার্ব আছে: ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া, বিট মারা, ফরগিভ ক্ষমা করা, গো যাওয়া, কাম আসা, স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, ডু করা, স্টপ থামা, উইন জয়লাভ করা, লুজ হারা, প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, আস্ক প্রশ্ন করা, অ্যান্সার উত্তর দেওয়া, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, সেভ রক্ষা করা, কিল হত্যা করা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা, ক্রাই কাঁদা, লাভ হাসা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, বি হওয়া বিখাম হওয়া, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। আচ্ছা, আপনাদের এখানে কিছু পড়ানো হয়েছিল এখানে, এই ভার্ব গুলো এটা পড়ি নাই, এটা পড়ি নাই। পড়ানো হয়? আচ্ছা, তো আপনাদের হচ্ছে এইখানে তো মনে হয় এই 6টাই পড়ানো হয়েছিল, তাই না? ফুল পড়ানো হয়েছিল না? জি জি। জি, হ্যাঁ আচ্ছা। এটা হ্যাঁ। ফুল পারমিশন। আচ্ছা, ঠিক আছে। তো পুরোপুরি মুখস্থ হয়েছে ঠিক মতে, ভালো মতে কার সবার মুখস্থ হয়েছে? জি স্যার হয়েছে। আচ্ছা সাজেদ ভাই, আপনি বলেন তো, আপনি বলেন, রিড দিয়ে বলেন। আর প্রোনাউন নিবেন হচ্ছে উই, উই প্রোনাউন নিবেন। আর ভার্ব নিবেন হচ্ছে রিড। বলেন সবগুলো। উই উইল রিড, উই হ্যাঁ, ওন্ট রিড, হ্যাঁ। উই ওন্ট রিড, আচ্ছা, বাংলা উইল সহ বলবেন। উইল বাংলা রিড, ওন্ট বাংলা সহ উই বলবেন। রিড। হ্যাঁ। আচ্ছা সরি স্যার, আপনি আমার জিজ্ঞেস ভুল হয়েছে। করেন, ও বাংলা বলবো আর কি। না না না, স্যার সমস্যা নেই, সবগুলো। বলতেছি। হ্যাঁ হ্যাঁ। উই উইল রিড আমি, আমরা। উই উইল রিড আমরা, সরি, উই উইল রিড আমরা পড়বো, উই হুম। ওন্ট রিড আমরা পড়বো না, হ্যাঁ। উইল উই ই রিড আমরা কি পড়বো, হুম। উই সরি ওন্ট উই রিড, হোয়াট নেটওয়ার্ক প্রবলেম। হোয়াট উইল উই রিড আমরা হুম। কি, আমরা কি পড়বো, আমরা কি পড়বো? হোয়াট ওন্ট উই রিড আমরা কি পড়বো না। আমরা কি পড়বো তার না? কথা শোনা যায় না হ্যাঁ, শুনতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, এরপরে স্যার, কে আমার জানি কথা শোনা বললেন? যায় না। হ্যাঁ বলছে। আচ্ছা, সাব্বির ভাই আপনি বলেন তো। আপনি বলেন হচ্ছে রাইট বলেন। আর প্রোনাউন নিবেন হচ্ছে দি। কোনটা বলবো আবার একটু বলুন। প্রোনাউন নিবেন হচ্ছে দেই। আর ভার্ব নিবেন হচ্ছে, ভার্ব কি বললাম? রাইট। রাইট বলেন। রাইট। হুম। Right. দেখো, আহ দে রাইট।
they won't write এটার কথা বলতেছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে উইল রাইট, সে লিখবে, এরকম করে দে উইল রাইট, সে লিখবে, দে অন্ট রাইট, না তারা, দে উইল রাইট, তারা লিখবে, দে অন্ট রাইট, তারা লিখবে না, এরকম করে বলেন। uh, they will write they won't write they won't তারপরে আপনি কি পড়তে পারেন নাই? তো বলেন, নিজে নিজে বলেন। বাংলা কাটা দেবো। আপনি বাংলা জিজ্ঞেস করেন, আমি ইংরেজি বলি। আচ্ছা, এরকম করে আপনাদের বলছিলাম সিরিয়াস প্রশ্ন প্রত্যেকটা দিয়ে করছিলেন আমার প্রত্যেকটা একটু ডিস্টার্ব দিবে প্র্যাকটিস করে আসবেন। প্র্যাকটিস করে আসলে ভালো এরকম করে আসলে। আচ্ছা, আপনি বলেন যে তারা খাবে না। তারা খাবে না। হুম, they won't eat দে ওন্ট ইট, তারা খাবে না। আচ্ছা, এবারে বলেন যে তোমরা কি পড়বে? তোমরা কি পড়বে? হুম, you will read উইল ইউ রিড, তোমরা কি পড়বে? উইল ইউ, will you read তোমরা কি will পড়বে? you read হুম, বলেন, সে কি শিখবে? সে কি শিখবে? হ্যাঁ, what he learn হোয়াট উইল হি লার্ন, সে কি শিখবে? what will he learn আচ্ছা দেখেন, আমি আপনাদের বলি, আপনাদের শনিবারে এই সবগুলো তো পড়া থাকবে। আপনাদের শনিবারে আমি পুরো শীত পড়া ধরবো সবাইকে। তো ধরতে পারেন যে ছোটখাটো একটা আপনাদের পরীক্ষা হবে এই ফুল শীটের মধ্যে। তো আপনারা ভালো মতো মুখস্থ করে আসবেন এটা। আজকে আর এরকম পড়া ধরতেছি না আপনাদের। আচ্ছা, পড়া বুঝেন নাই, বুঝতে পারেন নাই, এমন কেউ আছেন পড়া বুঝতে পারেন নাই? এটা তো আচ্ছা পারছি। দেখেন, এখন আমি আপনাদের নতুন পড়া পড়াবো। আমি সবাইকে মিউট করে দিতেছি। আমি বলবো, আপনারা আগে শুনবেন, তো মানে আনমিউট করবেন না। যখন বলবো আনমিউট করতে, তখন করবেন। ওয়েক আপ, জাগ্রত হওয়া। ওয়েক আপ, জাগ্রত হওয়া। স্লিপ, ঘুমানো। ওয়েক আপ, জাগ্রত হওয়া। স্লিপ, ঘুমানো। সেই, দোয়া, দোয়া পড়া। সেই, দোয়া, দোয়া পড়া। সেই মানে হচ্ছে মূলত বলা, তো সেই, দোয়া, দোয়া পড়া। মেক বেড, বিছানা গোছানো। মেক বেড, বিছানা গোছানো। এন্টার, প্রবেশ করা। এন্টার, প্রবেশ করা। এক্সিট, বের হওয়া। এন্টার, প্রবেশ করা। এক্সিট, বের হওয়া। ব্রাশ, ব্রাশ করা। গার্গল, কুলি করা। ব্রাশ, ব্রাশ করা। গার্গল, কুলি করা। ওয়াশ, ধৌত করা। ওয়াইপ, মোছা। ওয়াইপ, মোছা। এর উপর দেখেন গার্গল, গার্গল মানে কুলি করা। ওই যে আমরা গড়গড়া করি অথবা গড়গড় করি আমরা, ওইটাই হচ্ছে গার্গল। গার্গল, কুলি করা। ওয়েক আপ, জাগ্রত হওয়া। স্লিপ, ঘুমানো। সেই, দোয়া, দোয়া পড়া। মেক বেড, বিছানা গোছানো। এন্টার, প্রবেশ করা। এক্সিট, বের হওয়া। ব্রাশ, ব্রাশ করা। গার্গল, কুলি করা। ওয়াশ, ধৌত করা। ওয়াইপ, মোছা। আচ্ছা, তো এই যে এইটাতে কেউ বুঝেন না এমন কেউ আছেন? কি বললেন? সরি। মানে বুঝেন নাই এখানে কোনো শব্দ, এটা কেমন কেউ আছেন? না আচ্ছা ঠিক আছে। না, এটা তো বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সামনে বলি, মিউট করে ফেলেন। টেক অ্যাবলিউশন, অজু করা। টেক অ্যাবলিউশন, অজু করা। টেক শাওয়ার, গোসল করা। টেক শাওয়ার, গোসল করা। ওয়ার, পরিধান করা। ওয়ার, পরিধান করা। টেক অফ, কাপড় খোলা। টেক অফ, কাপড় খোলা। টার্ন অন, চালু করা। টার্ন অফ, বন্ধ করা।
টার্ন অন চালু করা, টার্ন অফ বন্ধ করা। পারফর্ম সালাহ নামাজ পড়া, প্রে প্রার্থনা করা। পারফর্ম সালাহ নামাজ পড়া, প্রে প্রার্থনা করা। রিসাইট রিসাইট তেলাওয়াত করা, রিসাইট তেলাওয়াত করা। মেমোরাইজ মুখস্থ করা, মেমোরাইজ মুখস্থ করা। টেক অ্যাবলিউশন ওযু করা, টেক শাওয়ার গোসল করা। ওয়ার পরিধান করা, টেক অফ কাপড় খোলা। টার্ন অন চালু করা, টার্ন অফ বন্ধ করা। পারফর্ম সালাহ নামাজ পড়া, প্রে প্রার্থনা করা। রিসাইট তেলাওয়াত করা, মেমোরাইজ মুখস্থ করা। এখানে কারো কোনো সমস্যা আছে? নো স্যার। স্যার গিভ আর সালাম, হ্যাঁ বলেন। স্যার ফার ফর্ম না পেয়ার ফর্ম? আমরা তো পেয়ার বলি। প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা করা বা সরাসরি নামাজ বুঝায়। আর পারফর্ম সালাহ মানে হচ্ছে না, মানে পারফর্ম মানে কি কোন একটা কাজ করা, সালাহ মানে হচ্ছে নামাজ। তো নামাজ পড়ার ইংরেজি হচ্ছে পারফর্ম সালাহ। আর দেখেন প্রে, প্রে মানে কি প্রার্থনা করা। প্রেয়ার মানে হচ্ছে হ্যাঁ, নামাজকে প্রেয়ার বলেন। আপনারা সলাৎ বলি না আমরা, আরবিতে সলাৎ। হ্যাঁ। সলাৎ অর্থও কিন্তু দোয়া করা। সলাতের অনেক অর্থ আছে। তো সলাতের তাহলে একটা প্রে অর্থ ফর্মিং, হচ্ছে দোয়া করা। তার প্রে না, আমরা ফর্মিং নামাজের সময় জোয়ারের সময় অফিসে সবাই এই যে পেয়ার ফর্ম সালাই বলি, এই কারণে বললাম। এটা কি হ্যাঁ, পেয়ার হইব নাকি পার? না প্রেয়ারও বলতে পারেন, মানে এক এক প্রেয়ার যেটা দেশে এক ওটাও এক বলতে পারেন, চাই। পারফর্ম সালাও বলতে পারেন। ওকে, থ্যাংক স্যার ইউ স্যার। এখানে স্যার প্রার্থনা করা, এটা প্রে ফর্মিং, এটা অর্থ তো প্রার্থনা করা নাকি, না দোয়া প্রে করা? ফর প্রে ফর মি মানে আমার জন্য দোয়া করো, প্রার্থনা করো, একই তো, ও আচ্ছা, সেম। প্রার্থনা ওকে। করো, দোয়া করা এক। আচ্ছা এরপরে দেখেন গিভ সালাম, সালাম দেওয়া। গিভ মানে হচ্ছে দেওয়া, সালাম মানে সালাম। গিভ সালাম, সালাম দেওয়া। আপনার হয়তো নেট প্রবলেম হচ্ছে, একটু আবার নেটটা ঠিক করেন। গিভ সালাম, সালাম দেওয়া। স্টাডি অধ্যয়ন করা, স্টাডি অধ্যয়ন করা। গিভ সালাম, সালাম দেওয়া। সুইপ ঝাড়ু দেওয়া, সুইপ ঝাড়ু দেওয়া। ক্লিন পরিষ্কার করা, ক্লিন পরিষ্কার করা। এক্সারসাইজ শরীর চর্চা করা, এক্সারসাইজ শরীর চর্চা করা। টেক প্রিপারেশন প্রস্তুতি নেওয়া, টেক প্রিপারেশন প্রস্তুতি নেওয়া। ফিনিশ শেষ করা, ফিনিশ শেষ করা। রিটার্ন ফিরে আসা, রিটার্ন ফিরে আসা। স্টার্ট শুরু করা, স্টার্ট শুরু করা। কমপ্লিট সম্পন্ন করা, স্টার্ট শুরু করা, কমপ্লিট সম্পন্ন করা। গিভ সালাম, সালাম দেওয়া। স্টাডি অধ্যয়ন করা। সুইপ ঝাড়ু দেওয়া। ক্লিন পরিষ্কার করা। এক্সারসাইজ শরীর চর্চা করা। টেক প্রিপারেশন প্রস্তুতি নেওয়া। ফিনিশ শেষ করা। রিটার্ন ফিরে আসা। স্টার্ট শুরু করা। কমপ্লিট সম্পন্ন করা। এখানে কারো কোনো সমস্যা আছে? নো স্যার। না, প্রিপারেশন। হ্যাঁ, প্রিপারেশন মানে প্রস্তুতি নেওয়া। অনেকে বলে না যে এটা প্রিপেয়ার করা। প্রিপেয়ার মানে প্রিপারেশন, হচ্ছে মানে গোছানো, ঠিকঠাক করা। মানে প্রিপেয়ার করা। আমি এই কাজের জন্য আমি এখন প্রিপেয়ার্ড না, অনেকে বলে যে আমি এখন প্রিপেয়ার না এই কাজের জন্য, মানে আমি এই কাজের জন্য এখন প্রস্তুত না। অথবা অনেকে বলে যে আহ আমি এই কাজের জন্য প্রিপেয়ার্ড না, মানে ছিলাম না। অনেকেই দেখবেন আমি বাংলায় ব্যবহার করি এটা, এই কাজের জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু আমার বলে ফেলছে এটা। I'm not prepared for this work. মাশাআল্লাহ। এবার দেখেন প্র্যাকটিস অনুশীলন করা, প্র্যাকটিস অনুশীলন করা। রিভাইজ পুনরায় পড়া, প্র্যাকটিস অনুশীলন করা, রিভাইজ পুনরায় পড়া। প্লে খেলা। ওয়ার্ক কাজ করা। স্পিক কথা বলা। টেক রেস্ট বিশ্রাম নেওয়া, টেক রেস্ট বিশ্রাম নেওয়া। ওয়েট অপেক্ষা করা, ওয়েট অপেক্ষা করা। চেঞ্জ পরিবর্তন করা। গো আউট বাহিরে যাওয়া। ওয়ান্ডার ঘুরে বেড়ানো।
এখানে কারো সমস্যা আছে? Wonder. ওয়ান্ডার, ঘুরে বেড়ানো, Wonderful. সমস্যা নাই তাই না? আচ্ছা, Yeah. কালকে এই পৃষ্ঠাটা আপনারা ফুল মুখস্থ করে ফেলবেন। আগে এই পৃষ্ঠাটা মুখস্থ করবেন, মুখস্থ করার পরে আপনারা এখানে দেখেন আছে টুমরোস প্ল্যান, আগামী কালের পরিকল্পনা। মানে আপনি আগামী কালকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে নিয়ে আর ঘুমানো পর্যন্ত কি কি করবেন সবকিছু মোটামুটি মানে এইখানে আছে। তো প্রত্যেকের তো ব্যক্তিভেদে কাজও ভিন্ন, কিন্তু আপাতত এখানে একটা সাজানো হয়েছে। আপনারা এইটা কালকে ফুললি মুখস্থ করবেন। এখন যেটা পড়া দেবো আপনাদের ফুল একেবারে এখানে যেমন করে আছে এমন করে মুখস্থ করবেন। মুখস্থ করে শনিবার আমাকে শোনাবেন। দেখেন, শনিবার কি প্রথম গুলো শোনাবো, এগুলো শোনাবো? মানে শনিবারে আর তো মানে এইটা যে থাকবে না, আপনারা যদি উপরে এগুলো পড়ে আসেন ঠিকঠাক মতো যা যা পড়ছেন আপনারা, এটা যদি ঠিকঠাক মতো আপনারা মুখস্থ করেন বা জানা থাকে আপনার, তাহলে আপনার এইটা সহজ। এটা দেখবেন যে একেবারে সহজ, সব পারবেন এখানে। আচ্ছা, শনিবারে স্যার মূলত এটা পড়া। আচ্ছা। হ্যাঁ আমি হ্যাঁ, বলে দিচ্ছি, শনিবার এটা পড়া যায়। এর আমি বলে ভিতর দিতেছি, থেকে ধরবে আর কি। হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনাদের। আর তারপরে দেখেন, আই উইল ওয়েক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। এখানে আপনাদের পুরা দেওয়া আছে, বাংলা সবগুলো দেওয়া আছে, তো বাংলা নিয়ে কোনো টেনশন নেই আপনাদের। আপনারা হচ্ছে ইংরেজি যেটা আছে এটা ঠিকঠাক মতে শোনেন আমার থেকে। আই উইল ওয়েক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। উপরে পড়ে আসলাম আমরা ওয়েক আপ, ওয়েক আপ মানে জাগ্রত হওয়া। এট 4 AM, সকাল 4টায় জাগ্রত হব। যদি কেউ আগে হন আগে বলবেন, পরে হলে পরে বলবেন। আর স্বাভাবিকভাবে এখন 4টা 4:30 দিকে সবাই আমরা উঠি, কারণ সেহেরি এই 5টা 3 4 5 এরকমই সব জায়গায় প্রায় সব দেশেই। আচ্ছা এরপরে দেন আই উইল সেই দোয়া, দেন মানে হচ্ছে এরপরে, দেন আই উইল সেই দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি বিছানা গোছাবো। দেন আই উইল মেক মাই বেড, এরপর আমি বিছানা গোছাবো। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। এখানে কারো কোনো সমস্যা আছে? স্যার দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অজু শুরু করব। ফার্স্টলি এর হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধৌত করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অজু পূর্ণ করব। দেন আই উইল ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছব। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছব। দেন আই উইল ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছব। এখানে কারো কোনো সমস্যা আছে? স্যার বলেন। মানে ওয়েফ হবে নাকি ওয়াইফ হবে? ওয়াইপ, ওয়াইপ, ওয়াইফ। ওয়াইপ মানে হচ্ছে মোছা, অনেকে উইপ বলে। উইপ শুদ্ধ কিনা জানি না, তবে ওয়াইপ এটা বলতে পারি। ওয়াইপ মাই লেগস। স্যার ওকে। দেন আই উইল এন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল ওয়ার মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করব। দেন আই উইল ওয়ার মাই ক্যাপ, এরপর আমি আমার টুপি পরিধান করব। দেন আই উইল ওয়ার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরিধান করব। দেন আই উইল গো টু দ্য মস্ক, এরপর আমি মসজিদে যাব। দেন আই উইল এন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করব।
দেন আই উইল প্রে ফজর সালাহ, এরপর আমি ফজর নামাজ পড়ব। দেন আই উইল প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। দেন আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসব। দেন আই উইল রিসাইট দ্য হোলি কোরআন, এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব। দেন আই উইল ওয়াক সামটাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটব। দেন আই উইল রান সামটাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াবো। দেন আই উইল এক্সারসাইজ সামটাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। এখানে কারো কোনো সমস্যা আছে? স্যার ওই মসজিদের একটু প্রোনাউন্সিয়েশনটা করিয়েন তো ভালো করে। মাস্ক, মাস্ক মানে মসজিদ, মাস্ক। আর কোনো সমস্যা আছে কারো? স্যার মস্ক উচ্চারণটা কি অশুদ্ধ? কোনটা? মস্ক? মস্ক, হ্যাঁ মানে এখন তো মাস্ক শুনতেছি, এতদিন আমি মস্ক শুনে আসছি তো এই জন্য আচ্ছা, বললাম। আসলে কি দেখেন, এটা আপনার ফুললি মাস্কও না আবার ফুললি মস্কও না। এটা হচ্ছে এই মস্ক আর মাস্কের একটু মাঝারি টাইপের। ইংরেজির মধ্যে এই মাঝারি একটা সিস্টেম আছে, আরবিতে যেটা আমরা এমালা টাইপের বলি। তো এই জন্য হচ্ছে একটু সমস্যা, মানে এরা হালকা একটু মানে বেকায়া বলে মাস্ক। পুরা মাস্কও না আচ্ছা মস্কও না, একটু মানে মাঝামাঝি। দেন আই উইল এন্টার দ্য মাস্ক, এরকম এটা। আচ্ছা, তারপর এই দেখেন এখানে একটা জিনিস দেখেন, সামটাইম। এটা আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারেন, যে কোন একটা কাজ আপনি করবেন, যেরকম বলতে পারেন যে আই উইল প্লে সামটাইম, আমি কিছুক্ষণ খেলবো। বা আই উইল রিড সামটাইম, আমি কিছুক্ষণ পড়বো। আই উইল কুক সামটাইম, আমি কিছুক্ষণ রান্না করব। তারপর আই উইল পারফর্ম সালাহ সামটাইম, আমি কিছুক্ষণ নামাজ পড়বো। অথবা আই উইল প্রে টু আল্লাহ সামটাইম, আমি কিছুক্ষণ আল্লাহর নিকট দোয়া করব। এই সামটাইম যেটা আছে এটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তারপর নিচে দেখেন একটা আছে, দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। তো এই হ্যাভ যেটা আছে, হ্যাবের কিছু নিয়ম কানুন আছে, সেটা আপনারা এখন যদি কারো মাথায় মানে আসতে চায় দিয়েন না, এটা আমরা সামনে পড়বো। এটা মাথায় রাখেন যে হ্যাবের কিছু নিয়ম কানুন আছে, এগুলো আমরা সামনে পড়বো। আপাতত শুধু এটাই মনে রাখেন যে আই আই উইল হ্যাভ ব্রেকফাস্ট মানে হচ্ছে আমি সকালের খাবার খাবো। ঠিক আছে, এতটুকু। এরপরে দেখেন, নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। নেক্সট আই উইল গো টু মাই মাদ্রাসা, এরপর আমি আমার মাদ্রাসায় যাব। নেক্সট আই উইল এন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখবো। আচ্ছা, আজকে আপনাদের পড়া এই পর্যন্ত থাকুক, আর বেশি পড়াবো না। তো আপনাদের কি ঠিকঠাক আছে? মানে কার কোনো সমস্যা আছে আজকে পড়ার মধ্যে? স্যার আমার এখানে প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে আমরা না একটু কবে পড়ান, কবে শনিবার দিন কি পড়ে সেটা বানান তো বলে দেন। আচ্ছা, কি জানি বলতেছিলেন ভাই, আপনি একটু জোরে বলেন, আপনার কথাটা না আসে না ঠিকঠাক মতো, একটু জোরে বলেন। হ্যাঁ, আপনি। আচ্ছা আচ্ছা বলছিলাম যে আমরা এই কিছুক্ষণ বেল পড়লাম, বেল মানে এরপরে নেক্সট পড়লাম, নেক্সট মানে আমরা এখানে বেল ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, আচ্ছা, আমি বুঝি নাই আসলে, কেউ কি বুঝতে পারছেন? আমি আসলে বুঝতে পারিনি। রিয়েলমি ভাই আপনার মোবাইল আপনার মুখ থেকে একটু দূরে নেন, দূরে নিয়ে তারপর কথা বলেন। মোবাইল সামনে আসলে মোবাইলে ব্লাড ডান আছে, ঠিক আছে, একটু দূরে নিয়ে কথা বলেন। ও আচ্ছা, মানে আমি বলছি যে আমরা যে এখানে বেল পড়ে আসলাম না, বেল আমি এরপরে হচ্ছে যে আমরা নেক্সট বেল মানে হচ্ছে এরপর আবার নেক্সট মানে এরপর। আচ্ছা, এখন আমরা বেলের জায়গায় সুন্দর একটা নেক্সট প্রশ্ন করছেন। বেল বলতে পারি। হ্যাঁ, মানে নেক্সট আর দেন এর মধ্যে কি পার্থক্য, তাই তো? হ্যাঁ, দেখেন আপনার এই যে এখানে আছে নেক্সট, দেন, এরপরে হচ্ছে নেক্সট। নেক্সট এর পরে এইখানে দেখবেন আবার আছে আফটার দ্যাট। আপাতত এটা মনে রাখেন যে প্রত্যেকটার অর্থই হচ্ছে দেন, প্রত্যেকটার অর্থই দেন, মানে এরপরে, প্রত্যেকটার অর্থই এরপরে, দেন, নেক্সট, আফটার দ্যাট, তিনটার অর্থই হচ্ছে এরপরে। শুধু মানে আপাতত এটা মনে রাখেন যে দেন যেটা আছে, দেন হচ্ছে একের পর এক, একের পর এক যেটা হয়
এটা হচ্ছে আপনার দেন আসে। আর আপনার একটা বড় একটা টাইমের পরে যখন আরেকটা জিনিস হয় তখন হচ্ছে নেক্সট আসে। আর আফটার দ্যাট স্বাভাবিকভাবে হচ্ছে অনেক বড় একটা গল্পের মধ্যে যখন একটা থেকে আরেকটা জিনিসে যায় অনেক পরে, তখন হচ্ছে আফটার দ্যাট আসে। মানে এটা এখনই মনে রাখা লাগবে না, শুধু এটা মনে রাখেন যে সবগুলোর অর্থ এরপর দেন বেশি ব্যবহার হয়। দেনটা হচ্ছে আপনার একের পর এক একের পর এক। আরবিতে যদি আমরা সুম্মা বলি তখন যেটা ব্যবহার হয় ওটা হচ্ছে এই দেন দিয়ে। আর নেক্সট যেটা আছে, এটা হচ্ছে একটা বড় টাইমের পরে যখন আরেকটা জিনিস আমরা করি তখন হচ্ছে নেক্সট ব্যবহার হয়। এই আর কিছু? আমাদের আসলে ঘোলায় যায় হচ্ছে আমরা কিছু জানি তো, যার কারণে যদি কিছুই না জানতাম তাহলে আবার ওইটা কন্টিনিউ করে গেলে সমস্যা হইতো না। আচ্ছা, সমস্যা নেই। এরপরে আর কারো কিছু জানার আছে? আপনারা করবেন, এই যে এই পৃষ্ঠাটা আছে না, এই পৃষ্ঠাটা মুখস্থ করবেন। মুখস্থ করার পরে আপনারা ক্যামেরার সামনে দাঁড়াবেন। মানে ক্যামেরার সামনে আপনারা ক্যামেরার সামনে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে মানে এক কথা আপনার ভিডিও করবেন। আপনার এই এক পৃষ্ঠা আপনি বলবেন এটা ভিডিও করবেন। ভিডিও করে আপনারা আপনাদের গ্রুপে দিবেন। এটা প্রত্যেকে করবেন, সমস্যা তো নাই। বাসায় বসে থাকেন বা যেমন করে যেখানেই থাকেন দেখে গাড়িতে দেখে থাকেন, হ্যাঁ করে। প্রথমে দেখে দেখে পরে পরে আচ্ছা, আপনি যদি কেউ মুখস্থ ফুললি একের পর এক না করতে পারেন, উনি দেখেই পড়েন। মানে আপনি যে দেখে বলতেছেন এটা যাতে ওরকম না বোঝা যায় আপনার, মানে বুঝছি তো। মনে হয় যে আপনি মুখস্থই বলতেছেন, এমন করে ওকে। মানে এটা প্র্যাকটিস করেন। কারণ আপনার দৈনন্দিন যে কাজগুলো আছে এইগুলো যদি আপনি মোটামুটি বলতে পারেন তাহলে কিন্তু মোটামুটি তো আপনার অর্ধেক ইংরেজি হয়ে গেল। এইখানে আপনার মোটামুটি সারাদিন আমরা যা করি এগুলো আছে, এছাড়াও আমরা আরো অনেক কিছুই করি, কারণ সবার তো আর এক না, এই জন্য কিছু বাদ পড়ছে এখানে। তো আপনাদের যদি এরকম কারো থাকে যে আপনারা ওইটা বলতে চান, আপনার একটা কাজ আছে ওইটা আপনি বলতে চান কিন্তু আপনি এখানে নাই বা আপনি বুঝতে পারতেছেন না কেমন করে বলবেন, তো আমার কাছে মেসেজ করেন, আমি বলে দেবো। অথবা আপনারা চ্যাট জিপিটিতে যাবেন, জেমিনাইতে যাবেন, ক্লাউডে যাবেন, যাওয়ার পরে ওইখানে আপনার বাংলাটা লিখে বলবেন যে এটা আমার করে দাও, ইংরেজি করে দাও। কারণ যে আমরা তো চ্যাট জিপিটি এখন মোটামুটি সবাই চালাই, চ্যাট জিপিটি, ক্লাউড, জেমিনি এগুলো তো সবাই চালাই আমরা এআই। তো ওইখানে অনেকে যে ধরেন যে আমরা উল্টা পাল্টা যে ছবি টবি বানাই, হাবিজাবি করি, এগুলা না বানায় পড়াশোনা যা আছে এগুলো ওখানে করতে পারি। সুন্দর মতো ওইখানে বললে ওরা সুন্দর মতো ওইখানে বলে দিবে। চেষ্টা করবেন ওখানে। এখানে কথা বলা যায়। হ্যাঁ, সবই করতে পারবেন ওখানে। ওখানে কথাও বলবেন। কারো যদি জি। প্র্যাকটিস পার্টনার না থাকে ওইখানে কথা বলবেন।